প্রোফাইলে কাজ করা ভালো না পেজে কাজ করা ভালো, এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান। নতুন অবস্থায় যখন আপনারা কাজ করতে আসেন, আপনারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে প্রোফাইলে কাজ করবেন না পেজে কাজ করবেন। এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়ে। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রোফাইল ভালো না পেজ ভালো, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার দীর্ঘমেয়াদী কাজ করার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা। আপনারা তো ভিডিওটা একটু দেখে আপনারা বলবেন সব বুঝে গেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না, তারপরে বুঝতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন। আসলে এখন আসুন যে প্রোফাইল ভালো না পেজ ভালো, একটা কথা মাথায় রাখবেন। নতুন অবস্থায় যেই ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে, নতুন অবস্থায় একটা প্রোফাইলের মধ্যে কিন্তু 2000 3000 ফলোয়ার থাকে, অর্থাৎ ফ্রেন্ড থাকে যাকে বলে। সেই ফ্রেন্ডগুলো দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব থাকে, তারা সেই লিস্টে থাকে। যখন আপনি আপনার এই প্রোফাইলটা যখন আপনি প্রফেশনাল মোড অন করবেন, তখন সেই ফ্রেন্ডগুলো কিন্তু কনভার্ট হয়ে ফলোয়ারে চলে যাবে। আর এই ফলোয়ারগুলা আপনার প্রোফাইলে থাকা যেই ফলোয়ারগুলো ছিল 2000 3000 5000, যেই ফলোয়ারগুলো ছিল অর্থাৎ ফ্রেন্ড ছিল, তারা ফলোয়ারে কনভার্ট হয়েছে, তারা কখনো কিন্তু আপনার ভিডিও দেখবে না, আপনার ভিডিও তারা কখনো দেখবে না। এতে করে হয় কি, যে আপনি যে একটা প্রোফাইল খোলার পরে সেই প্রোফাইলে যখন আপনি ভিডিও আপলোড করবেন, দেখা যাচ্ছে যে সেই ভিডিওটাতে তেমন একটা ভিউ আসবে না। এটা হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে। কারণ আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন, তারা কখনোই আপনার ভিডিও দেখবে না। তারা আপনাকে পাগল ভাববে যে কি ভিডিও তৈরি করে, অনেক কিছু তারা মন্তব্য করবে। এই ক্ষেত্রে প্রোফাইলটা আসলে আমি মনে করি প্রোফাইল থাকবে ঠিক আছে, প্রোফাইলের আন্ডারে একটা পেজ তৈরি করবেন। কারণ পেজে সবচেয়ে ভালো, পেজে কাজ করলে। পেজ হচ্ছে একটা ব্র্যান্ড। আপনার দীর্ঘমেয়াদী কাজ করার ক্ষেত্রে পেজ হচ্ছে একটা ব্র্যান্ড। আপনি যখন একটা পেজ তৈরি করবেন, সেই প্রোফাইলের আন্ডারে আপনি একটা নতুন করে একটা পেজ তৈরি করবেন, সেই পেজে দেখা যাবে যে কোনো অডিয়েন্স থাকবে না। সেই পেজ নতুন করে সুন্দর করে একটা পেজ তৈরি করে প্রফেশনাল ভাবে একটা পেজ তৈরি করবেন। বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেগুলো দেখে সেখান থেকে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব অর্থাৎ একটা ফেসবুক পেজ একটা তৈরি করবেন। সেই পেজ থেকে যখন আপনি কাজ করবেন, একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখন পেজ তৈরি করবেন, কখনোই সেই পেজ থেকে আপনারা মানুষকে ফলো দিতে যাবেন না। নিজে থেকে কখনো কাউকে ফলো দিতে যাবেন না। নিজে থেকে কাউকে ফলো করে ফলোয়ার ডেকে ডেকে আনবেন না। আপনার কাজ হচ্ছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে অর্থাৎ ভিডিও আপলোড করা। সেই পেজে আপনারা কাজ করবেন, দেখবেন সেই পেজ থেকে যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, পেজের গ্রোথ ভালো। পেজ আপনাকে ব্র্যান্ড তৈরি করবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী কাজ করার ক্ষেত্রে পেজ হচ্ছে সবচেয়ে বেস্ট। এই জন্য প্রোফাইলের আন্ডারে পেজ তৈরি করবেন। সেই পেজ থেকে আপনারা কাজ করার চেষ্টা করবেন। কারণ পেজ সহজে কিন্তু মানুষ নিতে পারে না, কারণ পেজের অ্যাক্সেস কিন্তু কেউ সহজে পায় না। আর প্রোফাইল যে কোনো মুহূর্তে আপনার সাসপেন্ড হতে পারে বা ব্র্যান্ড হতে পারে। এই জন্য পেজে কাজ করলে পেজের অ্যাক্সেস সহজে কিন্তু কেউ নিতে পারে না, আপনি না দেওয়া পর্যন্ত। এই জন্য পেজে কাজ করবেন। পেজে দীর্ঘমেয়াদী কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো। আর প্রোফাইলের চেয়ে পেজে গ্রোথ ভালো, কারণ পেজে যখন আপনি ভিডিও আপলোড করবেন, পেজে ভিডিও আপলোড করলে মানুষ বেশি দেখে। আর প্রোফাইলে যখন আপনি আপলোড করবেন, সেই প্রোফাইলের ভিডিওগুলো মানুষ কম দেখে, কারণ প্রোফাইল থেকে গ্রোথটা কম হয়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য আপনারা প্রোফাইল নয়, আপনারা পেজে কাজ করবেন, সবচেয়ে ভালো হবে। আপনারা ভাবতেছেন যে আপনাদের প্রোফাইলে 4000 ফলোয়ার আছে, সেই মায়া করা যাবে না। যদি আপনি মনে করেন যে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি দীর্ঘমেয়াদী কাজ করবেন, আপনি এখান থেকে নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করবেন, তাহলে আপনি প্রোফাইল নয়, আপনি পেজে কাজ করেন। এই পেজ থেকে কাজ করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।